অনেক সময় আমরা নিজেদের মতো করে ঈশ্বরের জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু ঈশ্বর তার নির্মিত লোকদের মধ্যে দিয়ে, মানুষের মধ্যে দিয়ে আমাদেরকে জানান, অথবা তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে জানান যে তিনি চান না আমরা তার জন্য সেটা করি। আপনি কি কখনো এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন যে আপনি করতে চান ঈশ্বরের জন্য, কিন্তু ঈশ্বর আপনাকে বলছে যে না, এটা করো না? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। জীবনে চলা পথের পাশেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। জীবনে চলার পথের পাশেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমরা দেখছি দাউদ রাজা ঈশ্বরের উদ্দেশ্যে স্থায়ী গৃহ নির্মাণের তার যে পরিকল্পনা নাথন ভাবদের কাছে তিনি তা জানিয়েছিলেন। প্রথমে নাথন ব্যক্তিগতভাবে সেই পরিকল্পনাকে সম্মতি জানালেও সদাপ্রভু তাকে বলেছিলেন যে তিনি চান না যে দাউদ তার জন্য গৃহ নির্মাণ করুক। আমরা আশ্চর্য সহকারে লক্ষ্য করি নাথনের কাছ থেকে ঈশ্বরের অসম্মতির কথা জেনে দাউদের প্রতিক্রিয়া কি হলো। অন্য কোনো রাজা হলে হয়তো তিনি ক্রুদ্ধ হতেন অথবা মনক্ষুণ্ণ হতেন, কিন্তু দাউদ একেবারেই অন্য প্রকারের মানুষ ছিলেন। তিনি ঈশ্বরের সম্মুখে নিজেকে নত করলেন, নম্র করলেন। তিনি বললেন যে তিনি অত্যন্ত ক্ষুদ্র হলেও কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহে আজ তিনি এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠতে পেরেছেন। দাউদ সদাপ্রভুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। তিনি বললেন যে ইসরায়েলের মতো জাতিকে তিনি এত আশীর্বাদ করেছেন, তাকে মিশর দেশের দাসত্ব থেকে মুক্ত করে এখন এক শক্তিশালী দেশে পরিণত করেছেন। আর সেই জাতির উপরে দাউদের কুলকে তিনি বিশেষভাবে অনুগ্রহ করেছেন, আশীর্বাদ যুক্ত করেছেন। এই জন্যেও তিনি ঈশ্বরের বন্দনা করলেন। যতদিন দাউদ কেবল দুটি গোষ্ঠীর উপরে রাজা হয়েছিলেন ততদিন তার শত্রুরা তার প্রতি দৃষ্টি দেয়নি, কিন্তু আজ যখন ঈশ্বর তাকে মহান করেছেন, সমগ্র ইসরায়েল জাতির উপরে রাজা করেছেন, তখন ইসরায়েল জাতির তথা দাউদের শত্রুদের দৃষ্টি উত্তরোত্তর তার উপরে বৃদ্ধি পেতে লাগলো। এর ফল হলো যুদ্ধ। ইসরায়েল দেশকে বেষ্টন করে থাকা ভিন্ন ভিন্ন জাতি যেমন পলেষ্টীয়, অরামীয়, মোয়াবীয়, ইদোমীয় ইত্যাদি ইসরায়েলকে আক্রমণ করলো, কিন্তু সবাই পরাজিত হলো। দাউদ সমস্ত যুদ্ধে জয়ী হয়েছিলেন। শুধু তাই নয়, এই সমস্ত শত্রুদের কাছ থেকে তিনি উপঢৌকন তথা লুট দ্রব্য লাভ করেছিলেন, যা তাকে অত্যন্ত ধনী করে তুলেছিল। যখন দাউদ পুত্র সলোমন ঈশ্বরের মন্দির নির্মাণ করেছিলেন, তখন এই সম্পদ তার কাজে এসেছিল। এমন এক যুদ্ধের বিস্তারিত কাহিনী এখানে দেওয়া আছে। আম্মন সন্তানদের রাজা হানুনের সঙ্গে এই সংঘর্ষ হয়। হানুনের পিতা নাহশ এর আগে দাউদের উপরে সদয় ব্যবহার করার জন্য তিনি তাদের ক্ষতি করতে চাননি, কিন্তু হানুন তাকে ভুল বুঝেছিলেন এবং তার দূতদের সঙ্গে মন্দ ব্যবহার করেছিলেন। এর ফলে দাউদ তার সঙ্গে এক যুদ্ধ শুরু করলেন। আমরা এই যুদ্ধ এবং তৎসহ অন্যান্য বিষয়ে আসুন বিস্তারিতভাবে এখন দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে প্রথম বংশাবলী থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে 17 অধ্যায় 14 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের আমরা 15 পদ থেকে আলোচনা শুরু করব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলুন এবং আমার সাথে এই পাঠে যোগ দিন। লেখা আছে এখানে 15 পদ থেকে, নাথন দাউদকে এই সমস্ত বাক্যানুসারে
ও এই সমস্ত দর্শন অনুসারে কথা কইলেন, তখন দাউদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন আর কইলেন, হে সদাপ্রভু ঈশ্বর, আমি কে, আমার কুলি বা কি, যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ? আর হে ঈশ্বর, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হইল। তুমি আপন দাসের কুলের বিষয়ে সুদীর্ঘকালের উদ্দেশ্যে কথা কইলে, এবং হে সদাপ্রভু ঈশ্বর, আমাকে উচ্চপদস্থ মনুষ্যের শ্রেণীভুক্ত বলিয়া জ্ঞান করিলে। আমরা দেখি যে শমূয়েলের দ্বিতীয় পুস্তকের 7ম অধ্যায় এই বিষয়ে লিপিবদ্ধ হয়েছে, যা আমি আপনাদের কাছে পাঠ করলাম। পুনরায় এই বংশাবলী পুস্তকের প্রথম খণ্ডে এই অধ্যায় বিষয়টি প্রকাশিত হয়েছে। তার কারণ ঈশ্বর বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন। দাউদের মনোভাব কি? দাউদ নিজেকে অতি দীন নগণ্য হিসাবে স্বীকার করে ঈশ্বরের সেই অনুগ্রহকে মর্যাদা দিয়েছেন। আমাদের সেই প্রকার নম্র ভাবসহ প্রভুর অনুগ্রহকে সমাদর প্রদান করা উচিত। সত্যি আমরা কিছুই নই, কিছুর মধ্যেই গণ্য নই, তথাপি ঈশ্বর তাঁর বর্ণাতীত করুণা সর্বদাই আমাদের উপরে বর্ষণ করে চলেছেন। তার সঙ্গে অন্তরঙ্গ হয়ে উঠুন, তার বাক্যের মাধ্যমে, তার বাক্যের মধ্যবর্তী আদেশ ও তার ইচ্ছা পালনের মাধ্যমে তার প্রিয় হয়ে উঠুন। যদি অমান্য করি, তাঁর চরণে এসে পাপ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর পথে স্থির থাকার সিদ্ধান্ত নিই। এইভাবে পবিত্রতা হতে পবিত্রতায় তিনি আপনাকেও আমাকে চালনা করুন। 17 পদের বিষয়টি লক্ষ্য করলে বোঝা যায় এ এক উল্লেখযোগ্য বিবৃতি। একজনের আগমনের প্রত্যাশায় তারা ছিল প্রতীক্ষারত, যার অপেক্ষায় তারা দিন গুনছিল। তিনি স্ত্রীজাত একজন, অব্রাহামেরই বংশ, আসবেন জিহুদা গোত্র হতে। এই সকল এতদিন প্রতীক্ষার বিষয় হয়ে থাকলেও এখন দাউদের অধ্যায়ে এসে আমরা বলতে পারি, যার প্রতীক্ষায় তারা দিন যাপন করে আসছিল, তিনি জন্মাবেন এই দাউদেরই বংশে। তাহলে দাউদকে ঈশ্বর কোথায় তুলেছেন লক্ষ্য করুন। মসীহ অর্থাৎ জগতের সমগ্র মানব জাতির পরিত্রাতা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের পূর্বপিতা এই দাউদই। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কয়েন, আমার প্রজা ইসরায়েলের নায়ক করিবার জন্য আমি তোমাকে মেষ পাথান হইতে ও মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি, আর আমি তোমার নাম পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মতো করিব। 18 থেকে 20 পদে যখন আসি, এই অধ্যায় অর্থাৎ প্রথম বংশাবলী 17 অধ্যায় লেখা আছে, তোমার দাসের প্রতি কৃত সম্মানের বিষয় দাউদ তোমাকে আর কি বলিবে? তুমি তো আপন দাসকে জ্ঞাত আছো। হে সদাপ্রভু, তুমি আপন দাসের নিমিত্ত ও নিজ হৃদয় অনুসারে এই সমস্ত মহৎ কার্য সাধন করিয়া এই সমস্ত মহৎ কর্ম জ্ঞাত করিয়াছ। হে সদাপ্রভু, তোমার তুল্য কেহই নাই ও তুমি ব্যতীত কোনো ঈশ্বর নাই। আমরা সকর্ণে যাহা যাহা শুনিয়াছি তদনুসারে ইহা জানি। কখনো কি ঈশ্বরের চরণে নিজেকে এইভাবে ঢেলে দিয়েছেন, নিজেকে শূন্য করে? রাজা দাউদ দিয়েছিলেন নিজেকে সম্পূর্ণ শূন্য করে। ঈশ্বরের কাছে সম্পূর্ণ শূন্য হয়ে না গেলে তার দত্ত দানে আপনি পূর্ণ হবেন কিভাবে? ঈশ্বরের কাছে নীরবে বসুন। তিনি তো অন্তর্যামী, আপনার অন্তরের কথা সমস্তই তিনি জানেন। শুধু চান আমার আপনার সমর্পণ। ঈশ্বর কেন দাউদকে দয়া করলেন? কি দাউদের সুন্দর মনোরম চেহারা ছিল বলে? না, আপনার আমার বাহ্যিক কোনো সৌন্দর্যই ঈশ্বরকে আকর্ষণ করছে না। আমরা যা পাই তার অনুগ্রহে বা দয়ায় পাই না, আমাদের কোনো উত্তমতায় নয়, শুধু ঈশ্বরের অকৃপণ দান। রাজা দাউদ এ বিষয়ে উপলব্ধি করেছিলেন, তাই লিখতে পেরেছিলেন গেয়ে উঠতে সুন্দর সুন্দর গীতগুলো, যার দ্বারা আজও আমরা অন্তর ভরে ঈশ্বরে গৌরব করতে পারি। এমন আশ্চর্য করুণাময় সর্বশক্তিমান ঈশ্বরকে কেমন করে মানুষ অস্বীকার করতে পারে? 21 থেকে 24 পদে আমরা পাই, ঈশ্বরের অনুগ্রহে দাউদ আশ্চর্যান্বিত। ইসরায়েল জাতির উপরে ঈশ্বরের অনুগ্রহ ও আশীর্বাদ স্মরণ করে দাউদ কৃতজ্ঞতায় ভরপুর হয়েছেন। তিনি শুধু বিশ্বাসই করছেন, ঐশ্বরিক প্রতিশ্রুতিতে এমন নয়, কিন্তু সেই সকলে নির্ভর ও বিশ্রাম করছেন। তিনি জানেন আমাদের ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর, ইসরায়েলের পক্ষীয় ঈশ্বর। সেই ঈশ্বর অপরিবর্তনীয়। তিনি বিশ্ব মানবের ত্রাণকর্তা। ঈশ্বর রূপে পাপ হতে পরিত্রাণ সাধন করেছেন। আক্ষরিকভাবে মিশ্রীয় বন্ধন হতে ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলেন ও ইসরায়েলের পক্ষে কার্য সাধন করেছেন, যেন ইসরায়েল তাঁর প্রজা হয়, তাঁরই গৌরব কীর্তন করে। তিনি তাদের পিতা, তারা তাঁর প্রথমজাত।
আজ যারা খ্রিস্টের সাধিত ত্রাণযজ্ঞে বিশ্বাসপূর্বক খ্রিস্টকে ব্যক্তিগত ত্রাণকর্তা হিসাবে স্বীকার করে চলেছে, তারা সকলে ঈশ্বরের সন্তান নামে অভিহিত হয়। ঈশ্বরের সন্তান বলে দীক্ষিত সন্তানগণ আত্মিক ইসরায়েল। ঈশ্বর যেন তাদের মাধ্যমে মহিমান্বিত হন, এই হল ঈশ্বরের অভিপ্রায়। ঈশ্বর তাদের পক্ষীয় পিতা ঈশ্বর, ঈশ্বরের চরণে যেন তারা থাকে সুস্থির অবিচল, এই প্রার্থনা। তাদের সঙ্গে ঈশ্বর নতুন নিয়ম চুক্তিতে আবদ্ধ হন। দাউদ যেমন বলেছেন, পৃথিবীর মধ্যে কোন একটি জাতি তোমার প্রজা ইসরায়েলের তুল্য? সত্যি এমন ধন্য জাতি আর কি আছে যার পিতা ঈশ্বর সদাপ্রভু? তেমনি আপনি আমি সেই সত্য ঈশ্বরের সন্তান হওয়ার সৌভাগ্য পাই, তা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। এমন ধন্য কতজন রয়েছে? স্বর্গের ঈশ্বর স্বর্গের সিংহাসন হতে আমার জন্য এই ধরাধামে এলেন, আমাকে কিনে নিলেন নিজের রক্তে। এই উপলব্ধি প্রাপ্ত মানুষ কত না ধন্য, কেননা তার জন্য, শুধুমাত্র তারই জন্য প্রভু যীশু খ্রিস্ট প্রদত্ত অনন্ত জীবন রয়েছে। 17 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি প্রথম বংশাবলী পুস্তকের তার 25 থেকে 27 পদে দেখি যে দাউদ বলছেন ঈশ্বর তাঁর সঙ্গে রয়েছেন, মঙ্গল প্রতিজ্ঞা দিয়েছেন, আশীর্বাদ অনুগ্রহের উপচয়, ক্ষণিকের জন্য নয় কিন্তু চিরকালের জন্য। চিরকালের জন্য আমরা আশীষযুক্ত, ঈশ্বরের সন্তান আজ শাপ মুক্ত। কি ধন্য বিষয়! কি নিয়ম আপনার সঙ্গে করেছেন ঈশ্বর? নিয়ম করেছেন আমাদের জয় প্রাপ্তির। যদি বিজয়ী হয়ে উঠতে পারি এই পার্থিব প্রবাসী জীবনে, তাহলে পাব তাঁর সিংহাসন, হব তাঁর বধূ। খ্রিস্টের সিংহাসন ও খ্রিস্টের বধূ, এই সৌভাগ্য ও তার সাথে স্বর্গীয় সকল সুখ সম্পদের অধিকার ঈশ্বর আমাদের চিরকালের জন্য আশীষযুক্ত করেছেন, তাঁরই মাধ্যমে করেছেন, যিনি প্রভু যীশু খ্রিস্ট হয়ে এই জগতে দাউদ বংশজাত হয়ে এলেন। যুগে যুগে ধন্য সেই ঈশ্বর। তাঁর প্রতিজ্ঞা আপনার আমার উদ্দেশ্যে, যদি জয়প্রাপ্ত হই ঈশ্বরের পরম দেশস্থ জীবনবৃক্ষের ফল ভোজন করব, অধিকারী হব জীবন মুকুটের। দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হব না, আর গুপ্ত মান্না ও নতুন নাম লেখা সেই শ্বেত প্রস্তর। আরও পাবেন জাতিগণের উপরে কর্তৃত্বভার, পরিহিত হবেন শুক্ল বস্ত্র, পিতা ঈশ্বর ও তাঁর দূতগণের সাক্ষাতে হবেন স্বীকৃত। ঈশ্বর এইরূপ জয়যুক্ত করবেন স্তম্ভস্বরূপ, যার উপরে ঈশ্বরের নাম লিখিত হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এখন আপনার স্থির সিদ্ধান্ত গ্রহণের সময় ও তার মধ্যে স্থির অবিচল থেকে পথ চলার প্রয়োজন। আপনার আগামী দিনের তথা অনন্তকালীন জীবনের ভোগ নির্ভর করছে তারই উপর। আপনার সিদ্ধান্তই আপনাকে সমর্থ করবে আপনার জীবনের অবশিষ্ট পথ চলতে। জেনে রাখতে হবে, একটি দৌড় আমরা শুরু করেছি, তার শেষও আছে, কিন্তু কিভাবে ওই শেষ, সে বিষয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন নয় কি? ঈশ্বরের সান্নিধ্যে সময় অতিবাহিত করি আসুন, তাঁর দীপ্তিতে আমাদের জীবন অনুসন্ধান করি ও তাঁর বুদ্ধি পরামর্শ মন্ত্রণা গ্রহণ করি। তাঁর মন্ত্রণা জেগে থাকার। দাউদ তাঁর জীবনে ঈশ্বরের বুদ্ধি ও পরামর্শকে মূল্য দিয়েছেন। তিনি তাঁর জীবনে ভুল করেননি এমন নয়, কিন্তু ন্যায়বান ঈশ্বরের কাছে অন্যায় স্বীকার করেছেন, তাঁর ন্যায় দণ্ডের কাছে মাথা নত করেছেন, শুদ্ধ হয়েছেন, ঈশ্বরের গৌরব কীর্তন করেছেন। ঈশ্বর জানেন আপনিও আমি ধূলিমাত্র, আমরা ভঙ্গুর। এই স্বীকারোক্তি সহ ঈশ্বরের কাছে প্রণত হই, তাঁর হস্তে সমর্পিত হই, যেন তিনি তাঁর মনের মতো আমাদের তৈরি করে নেন, তাঁরই গৌরবার্থে ব্যবহার করেন, হয়ে উঠি তাঁর প্রতাপধন, যেন তিনি মহিমান্বিত হন। এবারে আমরা আসব 18 অধ্যায়। এর আগে আমরা অধ্যয়নের মধ্যে লক্ষ্য করেছি যে রাজা দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে এক গৃহ বা মন্দির নির্মাণের মনোবাসনা প্রকাশ করেছিলেন। শুধু নিয়ম সিন্ধুক বা সদাপ্রভুর সিন্ধুকই জেরুজালেমে এনে ক্ষান্ত হলেন না, চাইলেন ঈশ্বরের ধর্মধাম গড়ে তুলতে, যেন ওই নিয়ম সিন্ধুক সুরক্ষিত অবস্থায় থাকে। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তা সন্তোষজনক হলেও ঈশ্বর কিন্তু দাউদকে মন্দির নির্মাণে বাধা দিলেন, নিষেধ করলেন, যেহেতু দাউদ যুদ্ধের লোক ও রক্তপাতকারী। প্রশ্ন আসে, বংশাবলী পুস্তক যদি ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে লিখিত, তাহলে এই যুদ্ধ বিষয়ক কথা দাউদের পক্ষে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে লিখিত পুস্তকে কিভাবে লিপিবদ্ধ হওয়া সম্ভব? আমরা যদি বাইবেলের নতুন নিয়মে যাকবের পত্রে 4 অধ্যায় 1 পদ পড়ি, সেখানে পাই, তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ, কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়। শুধু প্রশ্নই করেননি, যাকবের পত্রে এর উত্তরও রয়েছে। তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে সুখাবিলাস যুদ্ধ করে, সেই সকল হইতে কি নয়? তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না, তোমরা বিবাদ ও যুদ্ধ করে থাকো কিন্তু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না।
4 অধ্যায় 2 পদের মধ্যে এই উত্তর দেওয়া হয়েছে। আর কথায় বলতে গেলে বলা যায়, যুদ্ধের পটভূমিতে রয়েছে মানুষের পাপাসক্ত মন, পাপপূর্ণ হৃদয়। যুদ্ধে প্রতিরোধ করা সহজ হতে পারে, কিন্তু যুদ্ধ হতে মুক্ত থাকার জন্য এই প্রতিরোধ ব্যবস্থা কার্যকারী হবে না। প্রতিরোধ ব্যবস্থা একটা যুদ্ধের অবসান ঘটাতে পারে, কিন্তু অপর একটা যুদ্ধের শুরুও ঘটায়। তার কারণ হল প্রকৃত সমস্যা মানুষের হৃদয়, পাপ চিত্তে। প্রভু যীশু এই জগৎ এসেছিলেন এবং তিনি বলেছিলেন, সেই বলবান ব্যক্তি যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকিয়া আপন বাটি রক্ষা করে, তখন তাহার সম্পত্তি নিরাপদে থাকেন। কিন্তু যিনি তাহা হইতে অধিক বলবান, তিনি আসিয়া যখন তাহাকে পরাজয় করেন, তখন তাহার সর্বাঙ্গ রক্ষক যে শয্যায় তার ভরসা ছিল, তাহা হরণ করিয়া লন ও তাহার লুটদ্রব্য বিতরণ করেন। তিনি কেমন এমন বলেছিলেন? কেননা শত্রুরা চারিদিকেই রয়েছে। আমরা কোনো এক আদর্শ পরিস্থিতিতে বাস করি না। এখনও সহস্রবর্ষীয় শান্তিরাজত্ব আসেনি। কোনো মানুষ তা উৎপন্ন করতেও সমর্থ নয়। একমাত্র শান্তিরাজ প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতেই শান্তিরাজত্ব প্রতিষ্ঠা করবেন। তার আগমন পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই শান্তির জন্য। আদিপুস্তক 3 অধ্যায় 15 পদে পড়ি, পাপে মানুষ পতিত হওয়ার পরেই ঈশ্বর শয়তানকে বলেছিলেন, আর আমি তোমাতে ও তাহাতে, তোমার বংশে ও তাহার বংশে শত্রুতা জন্মাইব। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি এই নিয়ম হতে দূরবর্তী হতে পারেন না। জগৎ হতে পাপ যতক্ষণ না পূর্ণরূপে দূরীকৃত হবে, যুদ্ধ এই জগতে চলবেই। যতক্ষণ না দুষ্টতা এই জগৎ হতে দূরীভূত হবে, ততক্ষণ এই জগতে শান্তি উপস্থিত হতে পারে না। যুদ্ধ হল তার লক্ষণ, পাপ হল তার রোগ, প্রকৃত সমস্যা হল পাপ। দাউদ ঈশ্বর কর্তৃক মনোনীত অভিষিক্ত ব্যক্তি, ফলে তার চারপাশে শত্রুর উপস্থিত ছিলই। যতদিন একজন উপজাতীয় রাজা হিসাবে সামান্য একজন রাজা ছিলেন তিনি, ততদিন তার প্রতি লোকের ধ্যান ছিল অল্প। কিন্তু ঈশ্বর আমাদেরকে জানতে দিলেন, এমনকি দাউদের মতো সেই সামান্য তুচ্ছ একজন রাজা হিসাবে থেকেও দাউদ হয়ে উঠেছিলেন দিগ্বিজয়ী, জগৎবিখ্যাত রাজা। এখানে আরও কত না যুদ্ধ, কত না রীতিনীতি, কি বিস্তৃত ক্ষেত্র। আর যেহেতু সেই বিস্তারিত ক্ষেত্রে আপনি এবং আমি বসবাস করছি, সেহেতু আমাদের দ্বার সকল ঠিকভাবে বন্ধ রাখতে হবে, যেন ওই যুদ্ধ তথা পাপ, মন্দ প্রবৃত্তি, কুটিলতা আমাদের হৃদয়ে প্রবেশ করতে না পারে। এখন দাউদের জীবনে ওই যুদ্ধগুলো লক্ষ্য করিয়া আসুন। জাতিগণ বলতে ইসরায়েল সন্তানদের শত্রু দলকে উল্লেখ করা হয়েছে, আর জাতির দুর্বলতা যারা অবিরত আক্রমণ করে চলে। 18 অধ্যায় আমি কয়েকটি পদ পাঠ করি। তৎপরে দাউদ পলেষ্টীয়দেরকে আঘাত করিয়া নত করিলেন, আর পলেষ্টীয়দের হস্ত হইতে গাত ও তাহার উপনগর সকল হরণ করিলেন। আর তিনি মোয়াবকে আঘাত করিলেন, তাহাতে মোয়াবীরা দাউদের দাস হইয়া উপঢৌকন আনিল। দাউদ ধীরে ধীরে ঈশ্বরের সহায়তায় উন্নত হয়ে উঠলেন। কিন্তু কেন তিনি অশ্বগণের হতে মুক্ত হয়েছিলেন? মাত্র 100 রথের অশ্বকে রেখে অবশিষ্ট অশ্বগুলো তিনি পায়ের শিরা ছেদন করে দিয়েছিলেন। তিনি অশ্বগণে নির্ভরশীল হননি। ঈশ্বরেতে পূর্ণভাবে নির্ভরশীল দাউদ ঈশ্বরের আদেশ পালন করেছেন। ঈশ্বর বহু অশ্ব ও বহু স্ত্রী রাখার বিরোধী ছিলেন, আর দাউদ এই জন্য অশ্বগণ হতে মুক্ত হয়েছিলেন। অথচ দাউদের পুত্র সলোমন বহু স্ত্রী ও বহু অশ্বগণে আসক্ত ছিলেন। এ সকল যুদ্ধে লুণ্ঠিত। মনে হয় দাউদের মৃত্যুর সময় স্বর্ণ ছিল জেরুজালেমে, যেহেতু ইসরায়েল সন্তানগণ সোনার বাজারকে অধিকার করেছিল সেই সময়। 4 পদে পড়ে দেখুন, লেখা আছে যে দাউদ তাহার নিকট হইতে 1,000 রথ, 7,000 অশ্বারোহী, 20,000 পদাতিক সৈন্য হস্তগত করিলেন। দাউদ তাহার রথের অশ্বগণের পদশিরা ছেদন করিলেন, কিন্তু তাহার মধ্যে 100 রথের অশ্ব রাখিলেন। আমরা এরপরে দেখি 9 থেকে 13 পদে। এখানে লক্ষ্য করবেন যে সলোমন যে সমস্ত ধাতু দ্বারা মন্দির নির্মাণ করেছিলেন, সেই সমস্ত কিন্তু তার পিতা দাউদেরই সংগৃহীত। আরও লক্ষ্য করি, এখানে হমাতের রাজা দাউদের জয়লাভে দাউদকে ধন্যবাদ জ্ঞাপনার্থেও তাঁর কুশল জানার উদ্দেশ্যে নিজ পুত্রকে প্রচুর উপঢৌকনসহ দাউদের কাছে পাঠিয়েছিলেন। দাউদ সে সমস্ত বিষয়ে প্রাপ্ত হয়ে সঙ্গে সঙ্গে হস্তগত করলেন এমন নয়, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্রীকৃত করে নিলেন। শুধু হমাতের রাজপুত্র
হদরমের আনিত সম্পদই নয়, অন্যান্য সকল জাতিগণ হতেও তিনি প্রচুর সম্পদ লাভ করেছিলেন। সমস্তই পবিত্র করবার জন্য প্রেরণা উপলব্ধি করেছিলেন সদাপ্রভুর উদ্দেশ্যে। এই সমস্ত জাতিগণের সঙ্গে যুদ্ধে দাউদ তাদের পরাজিত করেছিলেন, নিজে বিজয়ী হয়েছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেশ জয় করার জন্য চাই শত্রুদের দমন ও তাদের পরাজিত করা। ঈশ্বরের সন্তানদের বিপক্ষে শত্রু শয়তান দিয়াবল কাজ করে চলেছে। প্রেরিত পৌল দেখিয়েছেন ইফিসীয় পত্রে 6:12 কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য প্রথমেই পরামর্শ প্রদান করেছেন প্রেরিত পৌল, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। এই অবস্থার মধ্যে আপনিও আমি নিজেদেরকে উত্তম রূপে দেখতে পাই। খ্রিস্ট বিশ্বাসী যদি নির্বিকারভাবে থাকে ও সমস্ত অবস্থাগুলোর সঙ্গে আপোষে চলে, তাহলে এক মস্ত ভুল সে করে বসে। আমাদেরকে দাঁড়াতে হবে সত্যের পক্ষে। আত্মিক জীবনে প্রতিবন্ধক রূপে সর্বদাই আছে শত্রু, আত্মিক শত্রু। তাকে পরাজিত করে জয়লাভ করাই খ্রিস্ট বিশ্বাসীর লক্ষ্য হোক স্থির। 18 অধ্যায় 10-17 দেখি, ঈশ্বরের দ্বারাই দাউদ বিজয়ী হয়ে উঠলেন সমগ্র ইসরায়েলের উপরে রাজা। ঈশ্বরে মনোনীত, ঈশ্বরে অভিষিক্ত পুরুষ রাজা হিসাবে ন্যায়কে রক্ষা করেই চলতেন, করতেন ন্যায় বিচার। ঈশ্বর এক নিরূপিত সময় আমাদের জীবনে পরিবর্তন ঘটিয়ে তাঁর সন্তানে পরিবর্তন করেছেন। কি অর্ধপথে আমাদের গতিকে রুদ্ধ করার জন্য? কখনো নয়, বরং সমগ্র পথের সঙ্গে থেকে পথ অতিক্রমে সহায়তা করার জন্য তিনি আমাদের অনুগ্রহ শক্তি প্রদান করে চলেছেন অহরহ। আমাদের প্রত্যেকেরই জীবনে দৌড় এক নিরূপিত সময় ব্যক্তিগতভাবে আমাদের নিরূপণ অনুযায়ী শেষ হবে। জয়লব্ধ দৌড় শেষ করার জন্য আসুন আমরা প্রার্থনা করি। এবার আমি আসব 19 অধ্যায়। এখানে দেখি ঈশ্বরের মধ্যেও যে রসবোধ রয়েছে সেই বিষয় এই অধ্যায় আমরা দেখতে পাই। আরও লক্ষ্য করি যে একজন প্রচণ্ড স্বভাবের মানুষ হয়েও দাউদ কেমন শান্তিতে জীবনযাপন করায় আগ্রহী ছিলেন, শান্তিকে রক্ষা করে চলতেন। অম্মনীয় ও অরামীয়দের সঙ্গে যুদ্ধে দাউদকে এই স্বভাবের অধিকারী রূপে দেখা যায়। 19 অধ্যায় প্রথম 3 পদে দেখি, তৎপরে অম্মন সন্তানদের রাজা নাহশ মরিলেন ও তাহার পুত্র তাহার পদে রাজা হইলেন। তখন দাউদ কহিলেন, আমি নাহশের পুত্র হানুনের প্রতি সদয় ব্যবহার করিব, কেন তাহার পিতা আমার প্রতি সদয় ব্যবহার করিয়াছিলেন। পরে দাউদ তাহাকে পিতৃশোকে সান্ত্বনা দিবার জন্য দূতগণকে প্রেরণ করিলেন, আর দাউদের দাসগণ হানুনকে সান্ত্বনা দিবার জন্য অম্মন সন্তানদের দেশে তাহার কাছে উপস্থিত হইল। কিন্তু অম্মন সন্তানদের অধ্যক্ষগণ হানুনকে কহিলেন, আপনি কি মনে করিতেছেন যে দাউদ আপনার পিতার সম্মান করে বলিয়া আপনার নিকটে সান্ত্বনাকারীগণকে পাঠাইয়াছে, তার দাসগণকে সন্ধান লইবার এবং লণ্ডভণ্ড করিবার ও দেশ নিরীক্ষণ করিবার জন্য আপনার নিকটে আইসে নাই? দেখুন, অম্মন ছিল ইসরায়েলের শত্রু। দাউদ প্রথমে যুদ্ধপিপাসু হননি। ঈশ্বরের লোক হিসাবে দাউদ তার জীবনে ছিলেন প্রতিরক্ষা সাধক। এর আগেই আমরা শিক্ষা পেলাম যে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। কি জন্য পরিধান করব? যুদ্ধ যাত্রা করার জন্য কি, না স্থির ও অবিচলভাবে দাঁড়িয়ে থাকার জন্য? দুঃখের কথা হল, খুব অল্প খ্রিস্ট বিশ্বাসী এই খ্রিশ্চান নামের যোগ্যরূপে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়। নাহশের সময় আমরা দেখি নাহশের সদয় ব্যবহারে পরিবর্তে তার মৃত্যুর পর তার পুত্রের সঙ্গে দাউদ সদ্ব্যবহারে ইচ্ছুক হয়ে সান্ত্বনা প্রেরণ করলেন। অম্মন রাজা নাহশের পুত্র হানুনের উদ্দেশ্যে। ঈশ্বরের মনের মতো ব্যক্তি দাউদ তার পরিবর্তে কি পেয়েছিলেন দেখুন। যাকে দাউদ বিশ্বাস প্রযুক্ত সদ্ব্যবহার সান্ত্বনার প্রদর্শন করলেন, তাকে দুর্বুদ্ধি ও মন্দ পরামর্শ দেওয়ার মতো বিভিন্ন অধ্যক্ষ হানুনের চারপাশে ছিল। দাউদের রাজদূতদের উদ্দেশ্যে তারা হানুনকে সেদিন উত্তেজিত করে তুলেছিল। এমন আজও আপনার আমার ক্ষেত্রে হওয়া অসম্ভব কিছু নয়। আপনি যাকে বিশ্বাস করছেন তাকে আপনার বিরুদ্ধে উত্তেজিত করে তোলার লোক আপনার আশেপাশেই রয়েছে। আপনি তাকে নাও চিনতে পারেন। বিশেষত ঈশ্বরের লোকদের প্রায় এমন অবিশ্বাসতা পড়তে হয়। এই সকলই ঈশ্বরের সন্তানদের চলার পথ। এই সমস্ত সংকীর্ণ পথ অতিক্রম না করে ঈশ্বরের জয়প্রাপ্ত সন্তান হওয়া যায় না। দাউদের প্রতি হানুন সন্দেহপ্রবণ হয়ে উঠেছিলেন, আর দাউদের রাজদূতদের প্রতি এক অকথ্য ব্যবহার করে তাদের ফেরত পাঠিয়ে দিয়েছিলেন, কারণ তাদেরকে চর হিসাবে সন্দেহ করেছিলেন রাজা হানুন। প্রথম বংশাবলী পুস্তকের 19 অধ্যায় 4 থেকে 7 পদে পাই, জিহুদি পুরুষদের লজ্জার বিষয় যে ক্ষৌরীকরণ। হানুন তা
গ্রাহ্য করল না, বরং তাদের ক্ষৌরি করিয়ে ও তাদের বস্ত্রের অর্ধেক কেটে দিয়ে আরও লজ্জাজনক অবস্থা সৃষ্টি করলেন। রাজদূতগণ হতবুদ্ধি হয়ে পড়লেন। লজ্জায় তারা জেরুজালেমে ফিরে যেতে পারলেন না, রয়ে গেলেন জিরিহতে। দাউদের কাছে এই সংবাদ পৌঁছাল। তিনি তাদের পুনরায় দাড়ি না হওয়া পর্যন্ত জিরিহতে অপেক্ষারত থাকতে বললেন ও তাদের জন্য পরিধেয় বস্ত্র পাঠালেন। নিশ্চয়ই এ সংবাদে দাউদেরই ক্রোধান্বিত হয়ে যুদ্ধে লিপ্ত হওয়া বা যুদ্ধ ঘোষণা করার অবস্থা স্বাভাবিক, কিন্তু তিনি প্রচণ্ড সহাপন্ন হলেও আপনা হতে তা করায় প্রবৃত্ত হলেন না। তিনি সকল বিষয়ে ঈশ্বরের মন্ত্রণা গ্রহণ করতেন। তবে হানুনের লোকসকল মারফত হানুন দাউদের অবস্থা জানতে পারলেন যে তারা দাউদের কাছে ঘৃণার পাত্র, কেননা দাউদের সদ্ব্যবহারের পরিবর্তে তারা এক ঘৃণ্য ও লজ্জাজনক ব্যবহারই দাউদের সঙ্গে করেছে। ফলে অরামীয় সৈন্যগণকে ভাড়া করে দাউদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ফলে দাউদও প্রস্তুতি নিলেন। প্রথম বংশাবলী তার 19 অধ্যায় 8 থেকে 15 পদে আমরা পাই যে অরামীয় সৈন্যগণ ছিল যুদ্ধে দক্ষ। দাউদ যাকে প্রধান ও সেনাপতি করেছিলেন, সেই প্রথম জিবুসীয়দের আঘাতকারী ব্যক্তি যোয়াব তার সেনাদলের মধ্যবর্তী শক্তিশালী সেনাগণকে যুদ্ধে নিয়োগ করলেন। নিজের ভাই অবিষয়কে মনোনীত করলেন অম্মনীয় সৈন্যদের প্রতিহত পরাজয় করার জন্য। ইসরায়েলের সৈন্যগণতে মনোনীত করে সৈন্যগণকে অরামীয়দের প্রতিহত ও পরাজিত করণার্থে রাখলেন। রণকৌশল নিপুণ যোয়াব একজন ব্যক্তি, প্রকৃত সেনাধ্যক্ষের ন্যায় রচনা করেছিলেন সেনাগণকে। সম্ভবত দাউদের অধীনেও তিনি অনুশীলন প্রাপ্ত হয়েছিলেন। এ যেন তারই প্রমাণ। তিনি নিজেকে সেই স্থানে রাখলেন যেখানে অরামীয়গণ যোয়াবতে অধিক সবল হলে যেন ভ্রাতা অবিষয় তাকে সাহায্য করতে পারেন, এবং যদি অম্মনীয়গণ অবিষয় হতে অধিক সবল হয় তবে তিনি অবিষয়কে সাহায্য করতে পারেন। আমরা এই বিষয় আগামী অনুষ্ঠানে আরও শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার আপনার সঙ্গে কথা বলেছেন। ইসরায়েল জাতিকে ঈশ্বর যত শক্তিশালী করেছেন, দাউদ রাজাকে যত মহান করেছেন, তার চারপাশ থেকে শত্রুরা তত বেশি করে তার বিরুদ্ধে উঠেছে। কিন্তু দাউদ প্রতিটি পরজাতীয় দেশগুলিকে পরাজিত করতে সমর্থ হয়েছিলেন। ইসরায়েলের প্রতিবেশী দেশগুলিকে সক্রিয়ভাবে অধিগ্রহণ অথবা সেখানকার মানুষদের তাদের দাসত্বের মধ্যে নিয়ে যাওয়ার ফলে দাউদ এবং ইসরায়েল জাতি আরও বেশি সমৃদ্ধ এবং ধনী হয়ে উঠেছিলেন। আমরা আগামী পর্বে আরও শত্রুদের উপরে দাউদের বিজয়ের কথা জানতে পারবো। তার উপরে আমরা জানতে পারবো দাউদের জীবনের অন্যায়ের অন্যতম একটি বিষয়। আসুন আমরা এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছো। প্রার্থনা করি পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো। সমস্ত বিপদ আপদ থেকে, মন্দতা, মন্দ দৃষ্টি থেকে, কুদৃষ্টি থেকে প্রভু তোমার যিশু নামে সুরক্ষিত রাখো, রক্ষা করো, এবং প্রভু সে প্রত্যেককে সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো, প্রত্যেক সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে যখন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আগামী দিনেও আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আপনি উপস্থিত থাকবেন, যখন একসঙ্গে ঈশ্বরের বাক্যে এইভাবে আমরা বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে প্রতিমা দাস ও দক্ষিণ 24 পরগনা থেকে দুধকুমার দলুই। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।